আসসালামু আলাইকুম, আমি নাজমুল। আপনারা দেখছেন নাজমুল বার্ডস লাভার। সবাইকে নতুন ভিডিওতে স্বাগতম। আপনারা অনেকেই জানেন আমার ছোটোখাটো একটা কোয়েল পাখির ফার্ম আছে এবং আমি আমার ফার্ম থেকে ইনকিউবেটরে নিজেই বাচ্চা উৎপাদন করি এবং সেই বাচ্চাগুলো সেল করে থাকি। তো আজকের এই ভিডিওটাও পাখি বিক্রি রিলেটেড একটা ভিডিও হতে যাচ্ছে, যে আমি আপনাদের সাথে শেয়ার করব যে আমি কত দিনের পাখি কত টাকা করে বিক্রি করলাম এবং কোথায় কার কাছে বিক্রি করলাম, সে সব কিছু আপনাদের সাথে এই ভিডিওতে আলোচনা করব। প্রথমেই আপনাদেরকে জানাবো যে আমি কত দিনের পাখি বিক্রি করলাম। আমি 27 দিনের পাখি বিক্রি করলাম এবং কার কাছে বিক্রি করলাম। আমি বিক্রি করছি হচ্ছে, আমি পূর্বের একটা ভিডিওতে আপনাদেরকে বলছিলাম যে গোপালগঞ্জ থেকে একটা ভাই এসে পাখি নিয়ে গেছে। তো সেম মানে গোপালগঞ্জের থেকে সেই ভাইটাই এসে, মানে উনি আগে একবার পাখি নিয়েছিলেন, পরবর্তীতে আবারও উনি আমার কাছ থেকে পাখি নিয়ে হয়তো ভালো পাইছে বা যে কোনো কিছু ওনার ভালো লাগছে যে পরবর্তীতে আবারও আসছে। তো উনি আগেও কিছু পাখি নিয়ে গেছিলেন এবং আজকেও এসে কিছু পাখি নিয়ে গেলেন। বলা যায় উনি আমার রিপিট কাস্টমার, কিন্তু আমি ওনাকে কাস্টমার বলে ছোটো করবো না, কারণ উনি আমার ভাই। যে ওনার সাথে যে পরিচয় হওয়ার পর থেকে, ওনার সাথে এই পাখি নিয়েই হচ্ছে পরিচয়। উনি পাখি নিতেই আসছিলেন, তো ওইখান থেকেই পরিচয়। তো এই দুইবার উনি আমার বাসায় আসছেন, আগে একবার আসছিলেন এবং আজকে আসলেন। তো এর ভিতর ওনার সাথে আমার অনেকবার কথা হয়েছে এবং কথা বলে আমি আগের ভিডিওতে ওনাকে নিয়ে আমি বলছিলাম যে নিশ্চয়ই কোনো গর্বিত মায়ের সন্তান, না হলে এত ভালো ব্যবহার হইতে পারে না। তো আলহামদুলিল্লাহ আমি ওনার যতবার দেখতেছি, ওনার সাথে যতবার কথা বলি, ওনার সাথে যতবার হচ্ছে যে লেনদেন বা কিছু একটা এইসব ব্যাপার নিয়ে কিছু একটা করি, আমি সত্যি মুগ্ধ হয়ে যাই যে একটা মানুষের ব্যবহার এত সুন্দর কিভাবে হইতে পারে। আমি আপনাদের আসলে বলে বুঝাইতে পারবো না যে ওনার সাথে কথা বলতেই আমার ভালো লাগে। ওনার সাথে দেখা হইলে ওনার সাথে কথা বলতে অনেক 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 বেশি ভালো লাগে। যে আমি এই পাখি পালতে এসে আমার অনেকের সাথেই কথা হয়েছে, অনেকেই আমার বাসায় আসে এবং অনেকেই পাখি নিচ্ছে। আলহামদুলিল্লাহ আমার বাসায় যারা আসে প্রায় 99%ই খুব ভালো মনের মানুষ পাইছি। গতকালকে একটা ভাই উনি ওনার ওয়াইফকে নিয়ে আমার বাসায় আসছিলেন এবং উনি আমার বাসায় আসার পর মনে হচ্ছিল যে আমার ফ্যামিলিরই কেউ একজন, যে আমার হয়তো ভাই বোন হবে এরকম, যে আমার বাসায় এসে নামাজ পড়লেন। তো ওনারাও অনেক বেশি ভালো পাইছি। সাথে হচ্ছে যে মোংলা থেকে একজন এসে পাখি নিয়ে গেছিলেন, ওনার ব্যবহারটাও অনেক বেশি ভালো পাইছি। খুলনা থেকে আসছে, মানে এই পর্যন্ত যেখান থেকে আসছে। কিন্তু একটা লোক আসছে আমার বাসায়, আমি আসলে তার কথা বলতে চাচ্ছি না। সে আমার বাসায় হচ্ছে, আমার কিছু বাজুরিকা পাখি আছে, ওই বাজুরিকা নিতে আসছিল। তো একমাত্র উনি বাদে, মানে উনি যে ভালো না সেটা বলতেছি না, কিন্তু আমার ওনার সাথে একটু অন্যরকমভাবে, যে উনি যেটা বলছে আমার সেটা হয়নি বা আমি যেটা বলছি ওনার সেটা পড়িনি, এইভাবে আর কি ওনার সাথে একটু হয়তো আমাদের মনোমালিন্য হয়েছে। কিন্তু তাছাড়া অন্য যারাই আসেন অনেক ভালো মনের মানুষই আসেন। আর একজন ভালো মনের মানুষের কাছে আমার ভালোবাসার পাখিগুলো তাদের হাতে দিতেই ভালো লাগে। নিজের খামারের ডিম থেকে নিজের ইনকিউবেটরে বাচ্চা ফুটায় যখন সেই বাচ্চাগুলো জিরো থেকে বড় করি, তখন মানে এমনভাবেই বড় করা হয় যে অনেকটা নিজের বাচ্চাদের যেভাবে যত্ন নেওয়া হয় ওইভাবেই টেক কেয়ার করে ভালোবেসে যত্ন নিয়ে বড় করা হয়। তো যখন এই পাখিগুলা আমি একজন ভালো মানুষের হাতে দিতে পারতেছি, তখন নিজের মনেও একটা প্রশান্তি লাগে। তো ভাইয়েরা গোপালগঞ্জ থেকে এসে 27 দিনের 112 পিস পাখি নিয়ে গেলেন এবং 112 পিস পাখি আমি তাদের থেকে কত টাকা করে রাখছি সেটা আমি আপনাদের সাথে শেয়ার করবো না, যেহেতু উনি আমার মানে এমনই, ওনার সাথে আমার এমন সম্পর্ক হয়ে গেছে যে ওনার সাথে এখন আর আমার টাকা সম্পর্কে আটকে নেই, অনেকটা ভাই ব্রাদের সম্পর্ক হয়ে গেছে। এই জন্য ওনার কাছে আমি কত টাকা রাখছি সেটা আমি আপনাদের সাথে শেয়ার করবো না। তো যদি কারো কোয়েল পাখির বাচ্চা লাগে তাহলে আমার সাথে যোগাযোগ করবেন, ইনশাল্লাহ 100% সুস্থ বাচ্চা দেওয়ার চেষ্টা করব। আপনারা আসবেন, বাসায় এসে আপনারা নিজেরা পছন্দ করে ধরে নিয়ে যেতে পারবেন। এই ফ্যাসিলিটিটা অন্তত আমি আপনাদেরকে দিব। যে কোনো বয়সের কোয়েল পাখির বাচ্চা লাগলে স্ক্রিনে দেওয়া নাম্বারে হোয়াটসঅ্যাপ, ইমো বা ফোন কলের মাধ্যমে বা আমার মেসেঞ্জারে নক দিতে পারেন। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।